সমতলের একঘেয়েমি নেই, টিলাটক্করের মিশেল থাকায় কোথাও উঁচু কোথাও নিচু, আর কমবেশি সবখানেই বৃষ্টি ধোয়া সবুজের শ্যামলিমা। সম্পদ ও সৌন্দর্যে ভরা চোখ জুড়ানো এই জনপদটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল। টিলাটক্করের গায়ে গায়ে ওঠা মোহাজেরাবাদ নামের এই গ্রামটি শ্রীমঙ্গল উপজেলা সদরের ৮.৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে আশিদ্রোণ ইউনিয়নে। আবহাওয়ার বৈশিষ্ট্যেও শ্রীমঙ্গল অনন্য। শীতের সময় শ্রীমঙ্গল বাংলাদেশের দ্বিতীয় শীতলতম জনপদ, আর বর্ষায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত প্রবণ এলাকা। শীতকালটা বাদে বছরের বাদবাকি সময় মাত্রা কম হোক বা বেশি, শ্রীমঙ্গলে বৃষ্টি ঝরাটা নিয়মিত এক ঘটনা। সহজলভ্য হওয়ায় ধরে রাখা বৃষ্টির পানি বা রেইন ওয়াটার মোহাজেরাবাদের বাসিন্দারা ব্যবহার করেন দৈনন্দিন নানা কাজে। পাহাড়ি পরিবেশে থেকেও এখানে ক্ষুণ্ণ হয়নি চিরায়ত বাঙালি জীবনধারার ঘরকন্যা। শ্রীমঙ্গলের ৯টি ইউনিয়নের ১১০টি মৌজায় আছে ২০৭টি গ্রাম। আশিদ্রোণ ইউনিয়নের ৪৪টি গ্রামের একটি এই মোহাজেরাবাদ। মাটির ভিটা, মাটির দেয়াল, ওপরে টিনের ছাউনি, এমন বাড়ি বেশি এই গ্রামে। ভূবৈচিত্র্য আর আবহাওয়ার মিশেলে শ্রীমঙ্গলের অন্য সব জায়গার মতো এই মোহাজেরাবাদেও প্রকৃতির পক্ষপাতটা বেশি। মধুমাসে ফল ফলাদি যোগান দিতে লিচু গাছও পিছিয়ে নেই এই গ্রামে। অর্থকরী ফসল ফলানোয় এগিয়ে থাকা এই গ্রামের নানা জায়গায় নজর কাড়ে চা, রাবার, আনারস ও লেবুর বাগান। পাহাড়ি টিলার গা জুড়ে বনবনানীর সবুজ, আর পায়ের কাছে ছিটে ফোটা সমতল। শ্রীমঙ্গলে টিলা ও সমতলের মিশ্র এই ভূমিরূপ তৈরির পেছনে আছে ১৮৯৭ সালের ভয়াবহ ভূমিকম্প। শ্রীমঙ্গলের নদ নদীর সংখ্যা কম, অভাবটা পুষিয়ে দিয়েছে অগুন্তি ছড়া। ঋতুভেদে পানির পরিমাণ কম বেশি হলেও বহতা ছড়ারও অবদান আছে স্থানীয় জীবনযাত্রায়।
টিলাটক্কর আবাদি আর অনাবাদি জমি মিলিয়ে শ্রীমঙ্গল উপজেলার মোট আয়তন প্রায় 451 বর্গ কিলোমিটার। 11,650 একর আয়তনের আশিদ্রোন ইউনিয়নে মোহাজেরাবাদ সহ 44টি গ্রাম গড়ে উঠেছে একই রকম ভূমিরূপ নিয়ে। চড়াই উতরাই ছাড়া চলাচলের পথ নেই। টিলার গায়ে মাটি কেটে বানানো সিঁড়ি বেয়ে ধাপে ধাপে ওপরে উঠলে তবেই দেখা মেলে ঘরবাড়ির। নিপুণ হাতে গড়া পরিবেশবান্ধব মাটির ঘরবাড়ি দেখলে বোঝা যায় পরিচ্ছন্নতা ভালোবাসেন মোহাজেরাবাদ গ্রামের কর্মিষ্ঠ বাসিন্দারা। শ্রীমঙ্গলে থাকেন প্রায় 3.5 লাখ বাসিন্দা। আশিদ্রোন ইউনিয়নে 37,000 আর মোহাজেরাবাদ গ্রামে প্রায় 2,500। প্রকৃতিপ্রেমী কোনো কোনো বাসিন্দার বাড়ি যেমন দৃষ্টিনন্দন তেমনি পরিবেশ বান্ধব। পশুখাদ্যের অভাব নেই বলে এই গ্রামে ছাগল পালা হয় প্রায় সব বাড়িতে। ছাগলের পাশাপাশি গরু লালন পালনের উদ্যোগও চোখে পড়ে বাড়িতে বাড়িতে। আশপাশের বনবাদার থেকে বাঁশ পাওয়া যায় তুলনামূলক সহজে। এই গ্রামের বাসিন্দারা তাই বাঁশ কাজে লাগান নানা ধরনের নির্মাণ কাজে। বাঁশসহ নানা উপকরণ দিয়ে গ্রামের মানুষ ঘর গড়েন, কখনো নিজেরা, কখনো ঘরামির সাহায্যে। মোহাজেরাবাদের বাঙালিরা অন্য জায়গার বাঙালিদের মতো সমতল ভূমিতে ঘরবাড়ি বানানোর সুযোগ তেমন পান না। যুৎসই সমতল ভূমির অভাব থাকায় বসতবাড়ি তাদের গড়তে হয় হয় টিলার গায়ে ভাঁজে কিংবা টিলার চূড়ায়। সব বাড়িতেই জ্বালানি কাঠ জমিয়ে রাখার ব্যবস্থা আছে আপদকালীন সময়ের জন্য। ভিন্ন ভূমিরূপ ও আবহাওয়ার সাথে নিজেদের ভালোই খাপ খাইয়ে নিয়েছেন এখানকার বাসিন্দারা। বৃষ্টিপ্রধান এলাকা হলেও পানীয় জলের অভাব আছে এই গ্রামে। পানীয় জলের চাহিদার একাংশ মেটায় সাবমার্সিবল পাম্প দিয়ে তোলা ভূগর্ভের পানি। স্থানীয় বাসিন্দাদের একাংশ পানীয় জল সংগ্রহ করেন ব্যক্তি উদ্যোগ ও সরকারি উদ্যোগের সহজলভ্য উৎসগুলো থেকে।
বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তের সীমান্তবর্তী মোহাজেরাবাদ এককালে ছিল অজপাড়াগা। যোগাযোগ প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ধীরে ধীরে বদলাচ্ছে এখানকার বাস্তবতা। উপজেলা সদর ও ইউনিয়ন সদরে কিছু পাকা ও আধপাকা সড়ক থাকলেও মোহাজেরাবাদের প্রায় সব রাস্তাই কাঁচা। মোহাজেরাবাদে দুটি স্কুল আছে শিক্ষার্থীদের জন্য। ঘর টিনের হোক বা মাটির, এ গ্রামের কোনো কোনো বাড়িতে নজর কাড়ে রঙিন ঘরের ব্যবহার। পানি দাঁড়ায় না এমন এঁটেল দোআঁশ মাটি আর উষ্ণ ও আর্দ্র জলবায়ু মোহাজেরাবাদে দুটোই থাকায় প্রচুর কাঁঠাল ফলে কাঁঠাল বাগানের গাছে গাছে। কাঁঠাল যেমন শ্রীমঙ্গলে তেমনি মোহাজেরাবাদে মধুমাসের অন্যতম প্রধান ফল। স্থানীয় কাঁঠাল চাষিরা গাছ থেকে কাঁঠাল সাধারণত সংগ্রহ করেন জ্যৈষ্ঠ আষাঢ় মাসে ১২০ থেকে ১৫০ দিন বয়সে। মোহাজেরাবাদ সহ পুরো শ্রীমঙ্গলে প্রতি বছর প্রায় ৩০০ হেক্টর জমির গাছ থেকে কাঁঠাল মেলে প্রায় ৬০,০০০ টন। ফলন বেশি বলে গ্রীষ্মের সময়টায় স্থানীয় কাঁঠাল চাষি, কৃষি শ্রমিক, ক্রেতা ও বিক্রেতাদের জীবিকার অন্যতম মাধ্যম হয়ে ওঠে এখানকার কাঁঠাল। গ্রীষ্মকালীন সুমিষ্ট ফল কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। ফল হিসেবে এটি আকারে সবচেয়ে বড়, ওজনেও সবচেয়ে ভারী। মোহাজেরাবাদের টিলাটক্কর থেকে কায়দা কসরত করে নামানো কাঁঠাল ৮০ দ্রোণের ৪টি হাটবাজারের মাধ্যমে চালান হয় মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, বগুড়া, ঢাকা, নরসিংদী সহ দেশের নানা জেলা জনপদে। মোহাজেরাবাদের টিলাটক্করে বাগানের পর বাগান আছে লেবু গাছের। চায়ের পর লেবু শ্রীমঙ্গলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। লেবু গাছের ডালপালা এলোমেলো, কিছুটা লতানো এবং ঝোপালো। পাতি, কাগজি, এলাচি সহ ৩ থেকে ১০ প্রজাতির লেবু ফলে শ্রীমঙ্গলে। মোহাজেরাবাদের বাগানে বেশি ফলে কাগজি ও পাতি লেবু। পুরো মৌলভীবাজার জেলায় বছরে লেবুর উৎপাদন প্রায় ৩০,০০০ টন। উৎপাদিত লেবুর ৪ ভাগের ৩ ভাগই যোগান দেয় শ্রীমঙ্গল উপজেলার মোহাজেরাবাদের মতো লেবু প্রধান গ্রামগুলো।
টিলাটক্করের গা জুড়ে আনারসের নকশাদার এমন বাগান মোহাজেরাবাদের নানা জায়গায় চোখ জুড়ায়। হানি কুইন, জায়ান্ট কুইন, জলঢুপি ও ক্যালেন্ডার 4 প্রজাতির আনারসের মধ্যে এখানে সবচেয়ে বেশি উৎপাদন হানি কুইন ও জায়ান্ট কিউ প্রজাতির। দেশের সবচেয়ে বেশি আনারস ফলানো জনপদগুলোর একটি হওয়ায় শ্রীমঙ্গলকে অনেকে বলেন আনারসের রাজধানী। মোহাজেরাবাদের টিলাটক্করে সুপারি এবং কলাও ফলানো হয় গুরুত্বপূর্ণ কৃষিপণ্য হিসেবে। উৎপাদনে পিছিয়ে নেই মধুমাসের আরেক রসালো ফল আমও। মোহাজেরাবাদ সহ শ্রীমঙ্গলের 43% অর্থাৎ প্রায় অর্ধেক জায়গা জুড়ে চা বাগানের দখলদারি। দেশের 163টি চা বাগানের মধ্যে 40টাই শ্রীমঙ্গলের বুক জুড়ে। শ্রীমঙ্গলের 40টি চা বাগান বছরে যোগান দেয় প্রায় 3.25 কোটি কেজি চা। 1854 সালে সিলেটের মালনীছড়ায় দেশের প্রথম চা বাগান প্রতিষ্ঠার পর শ্রীমঙ্গলের মাধ্যমেই চা বাগানের বিস্তৃতি ঘটেছে দেশ জুড়ে। বিশ্বের গোটা 25 দেশে রপ্তানি হয়ে শ্রীমঙ্গলের চা ইতিবাচক অবদান রাখছে অর্থনীতিতে। মোহাজেরাবাদ গ্রামের প্রায় 3 কিলোমিটার দক্ষিণে বনবনানী ঘেরা পুঞ্জীভূত এ বসতির নাম বালিশিরা খাসিপুঞ্জি। এই খাসিপুঞ্জির খাসিরা মঙ্গোলীয় জাতিধারার নৃগোষ্ঠী। সমাজ কাঠামোটা মাতৃতান্ত্রিক হওয়ায় সাংসারিক কর্তৃত্বে ও কাজকর্মে মেয়েরাই এগিয়ে। খাসিরা টিপরা, মণিপুরী ও গারো নৃগোষ্ঠীকে সাথে নিয়ে শ্রীমঙ্গলে এনেছে জীবনধারার বৈচিত্র্য। ফুলগাছ নেই এমন খাসি বাড়ি খাসিপুঞ্জিতে প্রায় নেই বললেই চলে। বালিশিরা খাসিপুঞ্জির মতো এমন পুষ্পশোভিত খাসিপুঞ্জি শ্রীমঙ্গলে আছে মোট 12টি। বালিশিরা খাসিপুঞ্জির 22টি খাসি পরিবারে ছোট বড় মিলিয়ে জনসংখ্যা কম বেশি 100 মতো। খাসিদের ঐতিহ্যবাহী ঘরবাড়ি আগে ছিল বাঁশ, কাঠ, বেড়ার, এখন বেড়েছে টিন, ইট ও কংক্রিটের ব্যবহার। এখানকার খাসিদের মধ্যে বাঙালিদের মতোই গবাদি পশু লালন পালনের চল আছে, পশুখাদ্যের অভাব না থাকায়। আশপাশের বনবাদার থেকে সংগ্রহ করা জ্বালানি কাঠ দিয়ে খাসিদের সারা বছরের জ্বালানি চাহিদার সিংহভাগ মেটে। খাসিদের পানির চাহিদা মেটে চাপকলের পানি আর পাহাড়ি ছড়ার পানিতে।
পিঠে ঝুড়ি ঝুলিয়ে পান তুলতে যাওয়া খাসি ছেলেদের নিয়মিত কাজ। বড় যে নয়, খাসিরা পান ফলান বনবনানীর গাছের গায়ে। দীর্ঘদেহী গাছের গায়ে জন্মায় বলে স্থানীয়রা কেউ বলেন গাছপান, কেউ বলেন খাসি পান, খাসিরা বলেন তুমপেও। লম্বা গাছের গা বেয়ে বেড়ে ওঠা পান গাছের পান তুলতে বাঁশের মই লাগে। প্রতিটি গাছ থেকে এক একবার তোলা হয় 15 থেকে 20 বিড়া পান। খাসিপুঞ্জির এই খাসি পান কিছুটা ঝালঝাল স্বাদের। গাছগাছালির গায়ে ফলানো তুমপেও নামের পান কৃষিজীবী খাসিদের আয়ের প্রধান উৎস। গাছের পান খাসিরা আগে শুধু নিজেরা তুললেও এখন সংগ্রহ করেন স্থানীয় চা শ্রমিকদের দিয়েও। রাসায়নিক সার ও কীটনাশক ওষুধ ব্যবহার হয় না বলে খাসিদের দূষণমুক্ত এই পানের বেশ কদর রয়েছে দেশে ও বিদেশে। খাসিরা অতিথিপরায়ণ। ওদের অতিথি আপ্যায়নে আর যা কিছু থাক, সাথে পান সুপারি থাকবেই। মেজবান খাসিরা বাড়িতে আসা মেহমানকে নিজেরাই বানিয়ে দেন মুখরোচক পান। পান সুপারির এই আপ্যায়ন খাসিদের বংশ পরম্পরার ঐতিহ্য। যেমন জীবনধারার রং রূপ বৈচিত্র্যে, তেমনি নিসর্গের মায়াজাল আর সম্পদের সুষমায় মোহাজেরাবাদ আর বালিশিরার মতো জনপদগুলো শ্রীমঙ্গলে এনেছে ঐশ্বর্যের অফুরান শ্রী।